যমুনা যেন এক ভিন্ন রূপ ধারণ করে। দূর থেকে দেখলে নদীর বিশাল ঢেউ মনকে মুগ্ধ করে। মনে হয় প্রকৃতি যেন নিজের সমস্ত সৌন্দর্য একসাথে মেলে ধরেছে। আপনারা যে বাড়িটি দেখছেন, এটি এখন এই চরের একদম শেষ প্রান্তের বাড়ি। এখানে মাত্র 2টি পরিবার বসবাস করে। একসময় এই এলাকায় ছিল অনেকগুলো ঘরবাড়ি। মানুষের ব্যস্ততা আর গ্রামের কোলাহলে মুখর ছিল এই পুরো চর। কিন্তু যমুনার অবিরাম ভাঙন একে একে সবকিছু নদীগর্ভে নিয়ে গেছে। আজ চারপাশে শুধু নদী আর নদী, মাঝখানে দাঁড়িয়ে আছে এই একটি মাত্র বাড়ি। চারদিকে যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। বিস্তীর্ণ চর জুড়ে সবুজ ঘাস, গাছপালা আর খোলা আকাশ মিলিয়ে যেন প্রকৃতি নিজের হাতে এঁকেছে এক অপরূপ ক্যানভাস। এখানকার পরিবেশ এতটাই শান্ত যে শহরের কোলাহল থেকে দূরে এসে মনে হয় সময় যেন কিছুক্ষণের জন্য থেমে গেছে। মানুষ সুখে থাকতে গেলে যে আসলে বেশি কিছুর প্রয়োজন হয় না, তার প্রমাণ। কাকা, বৃষ্টি পড়তেছে তো, অনেক আরামে শুয়ে আছেন দেখে খুব। শিয়ালে খায়, এর জন্য এভাবে শুয়ে আছেন। এই সৌন্দর্য চোখকে যেমন মুগ্ধ করে, তেমনি মনকেও ভরিয়ে দেয় এক অদ্ভুত শান্তিতে। আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি হচ্ছে আমাদের টাঙ্গাইল ভুয়াপুরের, এটাকে বলে কোনাবাড়ির চরে। এই চরটা হচ্ছে বেশ পুরানো, তবে চারিদিকে হচ্ছে নদী আর মাঝখানে হচ্ছে জেগে ওঠা এই চর। ভীষণ সুন্দর, আর বিশেষ করে আজকের পরিবেশটা অনেক বেশি সুন্দর। মানে বৃষ্টি মানে যখন তখন বৃষ্টি পড়তেছে, আবার হচ্ছে রোদ উঠতেছে, চারিদিকে বাতাস, সামনে হচ্ছে আখক্ষেত, আর আমার বাম পাশে হচ্ছে এটারে বলে কাশফুল। আর কিছুদিন পরে এই কাশফুলগুলো ফুটবে। আর আমার পিছনে হচ্ছে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে কাকার সাথে কথা বললাম, এখানে আরামসে শুয়েছিল। মনে হচ্ছিল যেন ওনাকে দেখে পৃথিবীর মধ্যে সব থেকে সুখী মানুষ। এত সুন্দর একটা পরিবেশ এখানে, হচ্ছে আল্লাহর প্রকৃতির দেয়া যে বাতাস, সেটাই হচ্ছে সব থেকে শান্তির। এখানে হচ্ছে কোনো বিদ্যুৎ নাই বা কোনো ব্যাটারি ট্যাটারি কিছু নাই। কাকা হচ্ছে এরকম খোলামেলা পরিবেশে থাকেন। ভীষণ সুন্দর একটা পরিবেশ। প্রকৃতি প্রেমীদের জন্য এমন একটি চর যেন সত্যি এক টুকরো স্বর্গ। এই সৌন্দর্য শুধু চোখে দেখা যায় না, অনুভব করতে হয় হৃদয় দিয়ে। মনে হয় সময় যদি এখানেই থেমে যেত, তাহলে হয়তো এই শান্তির মুহূর্তগুলো আরও অনেকক্ষণ ধরে উপভোগ করা যেত। নরম সবুজ ঘাসে মোড়ানো নির্জন চরটি যেন প্রকৃতির বুকে লুকিয়ে থাকা এক শান্তির রাজ্য। খোলা আকাশের নিচে নিশ্চিন্তে ঘাস খেয়ে বেড়াচ্ছে গরু ছাগল, আর তাদের মুক্তভাবে চরাতে কাকা একটি গাছের ছায়ায় গভীর নিশ্চিন্তে ঘুমিয়ে আছেন। এই দৃশ্য দেখে মনে হয়
প্রকৃতির কোলে এর চেয়ে নিরাপদ আশ্রয় বুঝি আর কোথাও নেই। এখানে নেই শহরের কোলাহল, নেই ব্যস্ততা, অবিরাম ছুটে চলা। আছে শুধু যমুনার শীতল বাতাস, পাখিদের মিষ্টি ডাক আর নিস্তব্ধ প্রকৃতি, অপার স্নিগ্ধতা। এমন পরিবেশে এসে মনে হয় জীবনের সব ক্লান্তি, সব দুশ্চিন্তা যেন বাতাসের সঙ্গে ভেসে দূরে হারিয়ে যায়। প্রকৃতির সঙ্গে মানুষের এই নিঃস্বার্থ বন্ধনই চরের জীবনের সবচেয়ে সুন্দর গল্প। এই সৌন্দর্য শুধু ক্যামেরায় বন্দি হয় না, হৃদয়ের গভীরেও এক চিরস্থায়ী অনুভূতি হয়ে যায়। কি রান্না করতেছে কাকি? দুধ তো নষ্ট হয়ে গেল কাকি। কখন জানি রাখছিলেন না? কখন রাখছিলেন? সকালকার দুধ এখন জাল দিলে তো নষ্ট হবেই, নষ্ট হয়ে গেছে। সকালের দুধ এখন জাল দিলে নষ্ট হবে না? নষ্ট হয়ে যায়। আপনাদের নদীর ওই পারেও কি বাড়ি আছে না? আচ্ছা আচ্ছা। এখন তো নদীতে অনেক ভেঙে গেল। কি লাগাইছিলেন? তিল, তামাক না? আচ্ছা আচ্ছা। এই সামনে যে সবুজ ওগুলো কি গরুর ঘাস না? আচ্ছা আচ্ছা। এগুলো আপনাদেরই? এখানে ডিম দিতেছে নাকি? আরে আল্লাহ, মাশাআল্লাহ। এটা হয় যে চুপচাপ বসে রয়েছে নীরবে। এটার ভিতরে দেয় নাকি? কাকা এই ঘরে থাকেন না? এই এটার ভিতরেও? আবার দেশি ডিম আবার বিক্রি করেন ওই নদীর ওই পারে নিয়ে? কত করে বিক্রি করেন দেশি ডিম? 60 টাকা। আচ্ছা আচ্ছা। ডিম আছে নাকি? ডিম নাই। থাকলে তো নিয়ে যেতে পারতাম। বললাম দেশি ডিম থাকলে নিয়ে যেতাম। আচ্ছা আচ্ছা। খালি অল্প। কাকার বাড়ি এটা না? কাকা কি একা থাকেন না কাকিও থাকে? ও মাঝে মাঝে আসেন, ছেড়ে রাখছেন। কাঁঠালের বিচি ফেলে দিছেন কেন? আল্লাহ, ও কাঁঠালের বিচি মানুষ খায় না, সস্তা। হ্যাঁ, এটা কিন্তু ছাড়া গোতা দিবে। গোতা দিবে না? আচ্ছা আচ্ছা। এইটাই দুধ খায় এখনো? এটা তো অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ। এটার বয়স কত কাকা? কোনটা? এটা 3 মাস। এত বড় হয়েছে এটা? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক বড় হয়েছে। শুধু এই যে খোলামেলা পরিবেশে ঘাস টাস খেয়ে মনে এরকম সুন্দর হয়েছে না? কাকার গরু আছে মনে হয় অনেকগুলা না? কাকা মনে হয় কাঁঠাল কিনা কিনা শুধু গরু রেখা হইতেছে নদীর ওই পারে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আপনার বাড়ি? ও আচ্ছা আচ্ছা। এইখানে তাইলে বসবাস করেন শুধু ওই যে গরু বাছুর পালার জন্য? এর জন্য। কাকা সাপ টাপ আছে নাকি? সাপ টাপ নাই না? যে জঙ্গল, যে পরিমাণ, দুই পাশে হচ্ছে এই যে কিছুদিন পরে যে কাশফুলগুলো ফুটবে, খুব সুন্দর লাগবে তখন। সঙ্গে ছেড়ে রাখেন না কাকা? সব কাকাদেরই। ঢেলা ভালা আটকে রাখবেন না? আচ্ছা আচ্ছা। কয়টা হয়েছে বাচ্চা? একটাই। পাগলা বুড়ানটা গেল বারে যে ওই যে বাচ্চা বানানা সাদা, হ্যাঁ, ওই হাতে একটা বাচ্চা ছিল তো আর বানালে পাগলা ওই বুঝতেছে বাচ্চাটা। ও
আবার এর দিয়েছে যে একটা দিয়েছে এর দেখে রেখেন এইখানে গরু থাকে কাকা থাকেন কই ও নিচে বিছানা করে এখানে শোন না ওই ওর মতো খুঁজছি আবার এই কষ্ট তখন আজকে আবার কিছু কমাইছি জল আর কিছু আসতে উপরে শুয়েন বর্ষাকাল তো খালি উপমা করে আর এক হাত নিলে হাতে সস কত করে বিক্রি করতেছেন এখন 6,000 টাকা করছি কত 6,000 টাকা 6,000 টাকা মন মাশাআল্লাহ অনেক যাক কাকা রান্না করেন নাকি এখানে ওই যে কুপিটা পরে রয়েছে মাঝে সাঝে রান্না বান্না হয় না যমুনার পাড় ধরে হাঁটতে হাঁটতে মনে হয় এই নদী শুধু জল বয়ে নিয়ে যায় না, বয়ে নিয়ে যায় হাজারো অনুভূতি, হাজারো গল্প। নদীর শীতল বাতাস বারবার মুখ ছুঁয়ে যায়, আর প্রতিটি ঢেউ যেন নীরবে বলে যায় প্রকৃতির এক অনন্ত প্রেমের গল্প। চারিদিকে সবুজের সমারোহ, খোলা আকাশ আর নির্জন চর, সব মিলিয়ে মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো হয়তো এমন সরল প্রকৃতির মাঝেই লুকিয়ে থাকে। ইচ্ছে করে এই পথটা যেন কখনো শেষ না হয়। আরও কিছুক্ষণ যমুনার পাশে হেঁটে থাকি, আরও কিছুক্ষণ এই নীরবতার ভাষা শুনি। কারণ কিছু সৌন্দর্য শুধু চোখে দেখা যায় না, হৃদয়ে অনুভব করতে হয়। কিন্তু প্রতিটি সুন্দর মুহূর্তেরই যেমন একটি শেষ আছে, তেমনি আজকের এই যাত্রাও এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো চর, নতুন কোনো মানুষের জীবন আর নতুন একটি বাস্তবতার গল্প নিয়ে। অতক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ আসে না, বিসমিল্লাহ।